ইসলামে নারীর মর্যাদা, ভুল ধারণা বনাম বাস্তবতা। নারী একটি শব্দ যার মাঝে রয়েছে স্নেহ, ত্যাগ আর অফুরন্ত ভালোবাসা। অথচ যুগে যুগে নারী হয়েছে অবহেলিত, বঞ্চিত, অত্যাচারিত। অনেকের চোখে ইসলাম যেন নারীর প্রাচীর, অথচ বাস্তবতা কি তাই? আজ আমরা খুঁজব সেই সত্য যা অনেকেই জানেন না, কিংবা জানলেও বুঝতে চান না। ইসলামে নারীর মর্যাদা, সেটি কি বঞ্চনা না সম্মানের সর্বোচ্চ স্থানে আরোহণ? আসুন আমরা যাত্রা করি ভুল ধারণা থেকে বাস্তবতার দিকে। ইতিহাসের পটভূমি। ইসলামের আগমনের আগে নারীর অবস্থান ছিল করুণ। মেয়ে শিশু জন্ম নিলে মুখ কালো হয়ে যেত পিতার, কখনো তাকে জীবিত কবরেও ফেলা হতো। কন্যা সন্তানের ছিল না উত্তরাধিকারের অধিকার, ছিল না মর্যাদা, ছিল কেবল বোঝা। ঠিক তখনই পৃথিবীতে নেমে আসে আলোর ঝলকানি ইসলাম। ইসলাম ঘোষণা করে নারী পাপ নয়, নারী সম্মান। কন্যা সন্তান যেন অভিশাপ নয়, বরং জান্নাতে পৌঁছানোর সোপান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কন্যা সন্তানের যত্ন নেয় সে জান্নাত পাবে। কোরআন বলে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি পুরুষ বা নারী কাউকে ব্যর্থ করব না। সূরা আলী ইমরান আয়াত ১৯৫। ইসলামে নারীর অধিকার ও সম্মান। ইসলাম নারীকে শুধু মানুষের মর্যাদা দেয়নি, দিয়েছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। কন্যা হিসেবে তাকে দায়িত্ব নয়, বরং জান্নাতের চাবি বলা হয়েছে। স্ত্রী হিসেবে তাকে ভালোবাসার প্রতীক বানানো হয়েছে। মা হিসেবে তাকে জান্নাতের দ্বাররক্ষী বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। ইসলাম নারীর শিক্ষা অধিকার দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক বিস্ময়কর পাণ্ডিত্যপূর্ণ নারী। নারীরা ব্যবসা করতে পারতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তারা যুদ্ধে অংশ নিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামের ইতিহাস নারী নেতৃত্বে পূর্ণ। ভুল ধারণা বনাম বাস্তবতা। কিন্তু দুঃখজনকভাবে অনেক মুসলিম সমাজে নারীর প্রতি যা ঘটে তা ইসলাম নয়, বরং কিছু সংস্কার, কিছু পুরুষতান্ত্রিক মনোভাব, ইসলামের নামে চাপিয়ে দেয়া নিয়ম। ইসলামে পর্দা রয়েছে, তবে তার সম্মান রক্ষার প্রতীক, তা বঞ্চনার দেয়াল নয়। ইসলাম নারীর কাজ, শিক্ষা, মতামতের স্বাধীনতাকে সমর্থন করেছে। আজও অনেক মুসলিম দেশে মেয়েরা মাদ্রাসা থেকে মেডিকেল, শিল্প থেকে মহাকাশে নেতৃত্ব দিচ্ছে। যারা বলে নারী বাড়ির বাইরে যেতে পারবে না, তারা ভুলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নারীরা মসজিদে আসতে চাইলে বাধা দিও না। যারা বলে নারী শুধু ঘরের কাজের জন্য, তারা ভুলে যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী। ইসলাম কখনো নারীকে আটকে রাখেনি, বরং তাকে মুক্তি দিয়েছে অধিকারহীনতার শিকল থেকে। আধুনিক নারীর চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আজকের নারীরা এক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন। একদিকে মিডিয়ার অপপ্রচার, অন্যদিকে নিজেদের সমাজের কুসংস্কার। কিন্তু তাদের হাতে ভবিষ্যৎ। যারা কোরআনের আলো নিয়ে এগিয়ে যায় তারা হারায় না। যারা হিজাব পরেও শিক্ষকতা করেন, ডাক্তারি করেন, নেতা হন, তারাই প্রমাণ করেন ইসলাম মানে প্রগতির প্রতিবন্ধকতা নয়, বরং নৈতিকতা ও সম্মানের পথ। উপসংহার। ইসলাম নারীকে দিয়েছে ভালোবাসা, মর্যাদা, অধিকার আর নিরাপত্তা। যারা আজও মনে করেন ইসলাম নারীকে অবদমন করে, তারা হয় জানেন না, নয়তো জানার চেষ্টা করেননি। আমাদের দায়িত্ব জানার, বোঝার ও সত্য প্রচারের। নারী মানে কেবল দায়িত্ব নয়, নারী মানে সমাজের অর্ধেক এবং ভবিষ্যতের জন্মদাত্রী। ইসলাম সেই নারীকে দিয়েছে শ্রদ্ধা, যে সম্মানের যোগ্য। তাই আসুন ভুল ধারণা ভেঙে ফেলি আর সত্যকে গ্রহণ করি হেদায়েতের আলোয়, ইসলামের চোখ দিয়ে। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, এই সত্য জানুক দুনিয়া, কারণ সত্যকে লুকিয়ে রাখা যায় না, সত্য জ্বলবেই আলোর মতো।